হ্যালো, আমি দেবব্রত। ফলো ইওর ডিম স্টাডিজে তোমাদের ওয়েলকাম। তো আজ তোমাদের সঙ্গে আলোচনা করব অনুপাত সমানুপাতের পাটিগণিতের যে যতগুলো অনুপাত সমানুপাতের প্রত্যেকটা টাইপ আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, এবং এই টাইপগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট ও কোনগুলো এক্সামে আসবে তোমাদের সেগুলো তোমাদের বিস্তারিত আলোচনা করব, এবং প্রত্যেকটা কোশ্চেন প্রথমে ডেসক্রিপটিভ ভাবে আলোচনা করব, তারপরে শর্ট টিপস তোমাদের জানাবো। তো চলো ফ্রেন্ড, ক্লাসটি শুরু করা যাক। তো তোমরা অবশ্যই একটা খাতা নিয়ে নাও। তো চলো আমাদের ফার্স্ট যে টাইপটা দেখবো সেই টাইপটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো তোমরাও নোট করবে। আমাদের 1 নম্বর টাইপ 5,500 টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে এ ও বি এর টাকার প্রাপ্ত অনুপাত 5:6 হবে। তো দেখো ফ্রেন্ড, অনুপাত সমানুপাত থেকে এটা আমাদের প্রথম একদম ফার্স্ট যে টাইপটা বা ফার্স্ট কোশ্চেন। তো এই যে টাইপটা তোমরা ফার্স্ট দেখো, প্রথমে তোমরা ফার্স্ট রিডিং করবে। যারা ভালো রিডিং পড়তে জানে তাদের কাছে এই অনুপাত সমানুপাত বা বলো যতগুলো পাটিগণিতিক ম্যাথ আছে তাদের কাছে কোনো ব্যাপার না। তো দেখো এখানে কি বলেছে, ফার্স্ট 5,500 টাকা এ ও বি এর মধ্যে ভাগ করা যাবে। তাহলে এখান থেকে তোমরা ফার্স্ট কি বুঝতে পারছো যে 5,500 টাকাটা কি মোট টাকা, আর এখানে দুজন আছে, দুজনকে কিভাবে ভাগ করবে সেটাই বলা হয়েছে। 5,500 টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মোট টাকা, মোট টাকার পরিমাণ, মোট টাকার পরিমাণ 5,500 টাকা। এটা আমরা লিখতে পারি যে মোট টাকার পরিমাণ কত না 5,500 টাকা। তারপরে কি বলেছি, এর মধ্যে কিভাবে এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যেতে পারে যাতে এ ও বি এর টাকার প্রাপ্ত অনুপাত 5:6। তাহলে আমাদের এই জায়গাটায় বুঝতে পারবে যে তাহলে এটা কি প্রসেসে হতে পারে না আনুপাতিক ভাগার নিয়মে আমরা করব। প্রথমে একদম ডিটেলসে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস এটা। তো দেখো এখান থেকে ভাগ করা যাবে, এখান থেকে কিভাবে না এখানে দিয়ে দিয়েছে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 5:6। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 5:6। তো এবার দেখো আমরা যে আনুপাতিক ভাগার নিয়মটা করব, আনুপাতিক ভাগার নিয়মটা কি না, আনুপাতিক ভাগার নিয়ম হচ্ছে এখানে দেখো সেই সংখ্যা বাই মোট সংখ্যা দ্বারা ভাগ হবে। তাহলে কি না আনুপাতিক ভাগার করতে হবে। তাহলে আনুপাতিক ভাগারটা কি দেখো তোমাদের এখানে লিখছি, আনুপাতিক আনুপাতিক ভাগার আনুপাতিক ভাগার ইকুয়াল টু কি না সেই সংখ্যা, যেই সংখ্যাটা আনুপাতিক ভাগ করা হচ্ছে সেই সংখ্যা বাই হচ্ছে কি মোট সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এ এর আনুপাতিক ভাগার কি না এ এর আনুপাতিক ভাগার করে পাই তাহলে সেই সংখ্যা, তাহলে এর অনুপাতটা কত 5, আর মোট সংখ্যা 6 + 5, তাহলে 5/11 অংশ। এটা হচ্ছে এর অনুপাতিক ভাগার। তাহলে এর মোট টাকার পরিমাণ কত, তাহলে আমরা এখানে লিখবো অতএব এ এর টাকার পরিমাণ মোট টাকা কত আমাদের 5,500 ইন্টু 5/11 টাকা, কাটলে তাহলে কত হচ্ছে 500, তাহলে 5×5 = 2,500 টাকা। একইভাবে সেম ভাবে তাহলে আমরা কি করবো, বি এর আনুপাতিক ভাগার বার করবো। তাহলে এখানে বলতে হবে যে বি এর আনুপাতিক ভাগার করে পাই
তাহলে এখানে কি হবে 6/11 অংশ। তাহলে এবার কি হয়ে যাবে, বি এর টাকা, অতএব বি এর টাকার পরিমাণ 5,500 ইন্টু 6/11, 11 কাটলে 500, তাহলে 5×6 হচ্ছে 3,000 টাকা। তো তোমাদের ক্লিয়ার? তো দেখো অনেকেই হয়তো ম্যাথটা বুঝতেই পারলে না, তো এটা তেমন কিছু নয়, এটা দেখো একদম খুব ইজি ম্যাথ, তোমাদের পুরো বুঝিয়ে দিচ্ছি আর তোমাদের সঙ্গে যতটা চেষ্টা করছি পুরো কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি। আর এখান থেকে প্রত্যেকটা ইম্পর্টেন্ট আমি টাইপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখো এখানে কি বলেছে, 5,500 টাকা এ ও বি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে না। 5,500 টাকাটা তাহলে কি হলো, এ বি এর মোট টাকা, তাহলে মোট টাকার পরিমাণটা কত আমাদের 5,500 টাকা। আর তাহলে এখান থেকে দেখো কিভাবে ভাগ করা যাবে, যাতে এ ও বি এর টাকার প্রাপ্ত অনুপাত, এখানে আমাদের কি দিয়েছে না টাকার প্রাপ্ত অনুপাত, তাহলে টাকার প্রাপ্ত অনুপাত কত, এ আর বি এর টাকার প্রাপ্ত অনুপাত হচ্ছে 5:6। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে একটা নিয়ম আছে কি, আনুপাতিক ভাগার নিয়ম। আনুপাতিক ভাগার নিয়মটা কি না, সেই সংখ্যা যদি বলা হয় এ এর আনুপাতিক ভাগার, তাহলে এ হচ্ছে 5, তাহলে মোট সংখ্যা কত হচ্ছে 6 5 কত 11, তাহলে এ এর আনুপাতিক ভাগার করে পাই, তাহলে এ এর আনুপাতিক ভাগার করেছি, তাহলে সেই সংখ্যা 5, তার সঙ্গে 6, মোট সংখ্যা 6 আর 5 দুটো যোগ করেছি, তাহলে 5/11 অংশ। একইভাবে তাহলে এ এর টাকার পরিমাণ, তাহলে মোট টাকাটা কত, মোট টাকা হচ্ছে 5,500। এখানেও লেখা যেত যে মোট টাকা বাই সেই সংখ্যা বাই মোট সংখ্যা, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে। এই যে সূত্রটা কি না, আমি এখানেই লিখছি, মোট টাকা ইন্টু সেই সংখ্যা বাই মোট সংখ্যা, সেই সংখ্যা বাই মোট সংখ্যা। তোমরা যদি এটা শর্ট ট্রিক্সের এটা সূত্র, তোমরা এইভাবে করতে পারো ম্যাথটা পুরো অতটা না লিখে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। আর তোমরা এতটা পোরশন না লিখে তোমরা এইটুকু করলেও ম্যাথটা হয়ে যাবে। জাস্ট এরকম টাইপের ম্যাথ দিলেই তোমরা মোট সংখ্যা ইন্টু সেই সংখ্যা বাই মোট টাকা, এখানে যদি মোট টাকা থাকবে আর তাদের অনুপাত সেই সংখ্যা মোট সংখ্যা দিলে তোমাদের শর্ট ট্রিক্সে একদম বেরিয়ে যাবে। আর কোনো কিছু না, জাস্ট এখানে তোমরা কি করবে না 5,500 ইন্টু এখানে যার মান চাইবে বা 6/11, তাহলে এখান থেকে জাস্ট 5 দিয়ে কাটলে 500, এখানে হচ্ছে 3,000, আর কিচ্ছু না। তোমরা এইটাই যদি বুঝে নাও, এটা এগুলো হচ্ছে তোমাদের ডেসক্রিপটিভ, তোমাদের বেসিক লেভেলটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সঠিক এমনিতেই এসে যাবে এখান থেকে অনুপাত সমানুপাত থেকে। তাহলে তাহলে এবার কি, বি এর আনুপাতিক ভাগার করেছি 6/11 অংশ, তাহলে বি এর টাকার পরিমাণ 5,500 কে ইন্টু 6/11 দিয়ে ভাগ করলে 3,000 টাকা। তো তোমাদের ফার্স্ট যে টাইপটা এটা ক্লিয়ার। এরকম টাইপ যদি তোমাদের এক্সামে আসে নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না। তো চলো পরের টাইপটা যাওয়া যায়। তো নেক্সট যে আমাদের 2 নম্বর টাইপটা আছে, তো আমাদের 2 নম্বর টাইপটা $3,100 রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে, যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে 300 টাকা করে নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3 হবে। তো তোমরা দেখো 2 নম্বর টাইপটা, এটাও খুব সুন্দর একটা টাইপ, জাস্ট একটু ম্যাথটা ঘুরিয়ে দিয়েছে। এই টাইপটাও তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো কি বলেছে 2 নম্বর টাইপ না, 3,100 টাকা রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো একই রকম সেই ফার্স্ট যে টাইপটা ছিল, এখান থেকে আমরা ফার্স্ট যে আমাদের করতে হবে কি, চলো ক্যালকুলেশন করলে প্রথম আমাদের কি করতে হবে, তাহলে মোট টাকার পরিমাণটা কত, তোমরা দেখো মোট টাকার পরিমাণটা হচ্ছে 3,100। তাহলে মোট টাকা
ইকুয়াল টু 3100 টাকা। কি ক্লিয়ার? তাহলে মোট টাকাটা কত? 3100। তাহলে এরপরে কি বলেছে, রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে, তাদের প্রাপ্ত প্রাপ্ত টাকা থেকে 300 টাকা করে নিয়ে নিলে। তাহলে দেখো, তাহলে এই 3100 টাকার হচ্ছে মোট টাকা। এখান থেকে তাহলে কি 3100 টাকার মধ্যে দিয়ে রামও 300 টাকা নিয়েছে, শ্যামও 300 টাকা নিয়েছে, তাহলে কি হবে? তাহলে মোট টাকা থেকে যদি রামও 300 টাকা নেয়, শ্যামও 300 টাকা নেয়, তাহলে টোটাল কত টাকা নিয়েছে? 600 টাকা। তাহলে কি বলেছে, 300 টাকা করে নিয়ে নিলে বাকি টাকার অনুপাত, বাকি টাকা তাহলে কত হবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব বাকি টাকা, বাকি টাকা মোট টাকা তাহলে কি, মোট টাকা হচ্ছে 3100 মাইনাস রাম নিয়েছে কত? 300, শ্যাম নিয়েছে কত? 300, তাদের প্রাপ্ত টাকা থেকে। তাহলে এখানে আমরা কত করব না, 600 মাইনাস 300 প্লাস 300, রাম ও শ্যামের মোট টাকা তাহলে 600 মাইনাস, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 2500 টাকা। 2500 টাকা তাহলে কি হয়ে যাবে না, বাকি টাকা। তো তোমাদের এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে না? অনেকে বুঝতে পারোনি না? এই দেখো 3100 টাকা হচ্ছে রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে, তাহলে হচ্ছে মোট টাকা। মোট টাকাটা তাহলে কত হচ্ছে আমাদের? 3100 টাকা। এই যে টাকাটা হচ্ছে মোট টাকা 3100 টাকা, রাম ও শ্যামের যে প্রাপ্ত টাকাটা। এবার সেই যে টাকাটা, তাহলে মোট টাকা থেকে যদি রাম 300 টাকা নেয়, এখানে দেখো তাদের প্রাপ্ত টাকা থেকে মোট 300 থেকে 300 টাকা করে নিয়ে নিলে, তাহলে কি রামও 300 টাকা নিয়েছে, শ্যামও 300 টাকা নিয়েছে, তাহলে কত টাকা নিয়েছে? 600 টাকা। তাহলে এখানে বাকি টাকাটা কত? 3100 মাইনাস 600, তাহলে হচ্ছে কত? 2500 টাকা। তাহলে এরপরে যে বাকি নিয়মটা, সেই আনুপাতিক ভাগার করে যেমন পুরো আগেরটা করেছিলাম টাইপ 1, সেই একই প্রসেসে। তাহলে আমি আর এখানে লিখছি না, তোমরা এটা লিখে লিখে করে নিও, ডেসক্রিপটিভ ম্যাথ। এটা হচ্ছে ডব্লিউবিপি এসআইবি এর জন্য খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের এই টাইপ গুলো, একদম ডেসক্রিপটিভ টাইপের, তাই জন্য করাচ্ছি। তো দেখো এবারে তোমরা যেটা করবে, রামের আনুপাতিক ভাগার, রামের আনুপাতিক আনুপাতিক ভাগার করলে কত হবে না, রামের আনুপাতিক ভাগার করলে কত হবে না, 2/5 অংশ। তাহলে রামের টাকার পরিমাণ, রামের টাকার পরিমাণ, রামের টাকার পরিমাণ, টাকার পরিমাণ তাহলে কত না, 2 এর, তাহলে এই যে টোটাল যে টাকাটা কত, বাকি টাকা কত? 2500 টাকা। তাহলে 2500 টাকা ইন্টু 2 এর 5, তাহলে 5 5 25, 1000 টাকা। তাহলে কি হচ্ছে না, রামের টাকার পরিমাণ, রাম যে টাকাটা পাবে এই যে বাকি টাকা থেকে, তাহলে সে কত টাকা পাবে না, 1000 টাকা পাবে। তাহলে তার মোট প্রাপ্ত টাকা, তাহলে রামের অতএব রামের মোট প্রাপ্ত টাকা, রামের মোট প্রাপ্ত টাকা তাহলে কত? কারণ আগে 300 টাকা নিয়ে নিয়েছিল রাম তার প্রাপ্ত টাকা থেকে, তাহলে 1000 প্লাস 300 টাকা, তাহলে কত না, 1300 টাকা। ক্লিয়ার? তাহলে রামের টাকাটা তাহলে ক্লিয়ার। রামের আনুপাতিক ভাগার দেখো, রামের আনুপাতিক ভাগার হচ্ছে 2 এর 5 অংশ, রামের টাকার পরিমাণ হচ্ছে তাহলে কত, বাকি টাকা বাই ইন্টু তার আনুপাতিক ভাগার করে দিয়েছি, তাহলে 1000 টাকা বেরিয়েছে। তাহলে রামের মোট প্রাপ্ত টাকা, রাম যেহেতু প্রাপ্ত টাকা থেকে 300 টাকা নিয়ে নিয়েছিল, তাহলে 1000 প্লাস 1300, তাহলে হচ্ছে তার টোটাল টাকা হচ্ছে কি, মোট প্রাপ্ত টাকা হচ্ছে 1300 টাকা। এবার একইভাবে তাহলে শ্যামের আনুপাতিক ভাগ করতে হবে। শ্যামের আনুপাতিক ভাগার করলে, আমি আর লিখছি না এখানে, তোমরা লিখে নিও। তাহলে কত হবে না, 3/5 অংশ। তাহলে তার মোট টাকার পরিমাণ, মোট টাকা, রামের টাকার পরিমাণ শুধু হবে, বা শ্যামের, শ্যামের টাকার পরিমাণ, তাহলে ইকুয়াল টু 2500 ইন্টু 3/5, 5 5 25, ইকুয়াল টু কত হবে না, 1500 টাকা। তাহলে তার প্রাপ্ত টাকা কত? অতএব রামের প্রাপ্ত টাকা 1500 প্লাস 300, তাহলে কত হবে না, 1800 টাকা। তো তোমাদের এইটুকু পোরশন ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় দেখো, দ্বিতীয় টাইপটা খুব সুন্দর একটা টাইপ, শুধু জাস্ট এখানে 300 টাকাটা দিয়ে একটু টাইপটাকে ডিফিকাল্ট করে দিয়েছে, একদম ইজি, পুরো কনসেপ্ট দিয়ে পুরো দেখো বুঝে নাও তোমরা। আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে দেখো 3100 টাকা রাম ও শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে, তাদের প্রাপ্ত টাকা থেকে 300 টাকা করে নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3 হবে। তাহলে মোট টাকাটা কত না, মোট টাকা হচ্ছে 3100 টাকা,
কারণ রাম আর শ্যামের মধ্যে কিভাবে ভাগ করে দিতে হবে বলেছে, মানে কি, তাহলে এটা মোট টাকা, রাম ও শ্যামের মোট টাকার পরিমাণ হচ্ছে 3100 টাকা। এই 3100 টাকা থেকে তাদের প্রাপ্ত টাকা থেকে রামও 300 টাকা নিয়েছে, শ্যামও 300 টাকা নিয়েছে, তাহলে কত টাকা থাকছে বাকি টাকা? না 3100 মাইনাস 600, 2500 টাকা। তাহলে রামের আনুপাতিক ভাগাত। এবারে দেখো একই রকম প্রসেস, আর তোমাদের বলতে হবে না। চলো নেক্সট যে আমাদের 3 নম্বর টাইপ, তো 3 নম্বর টাইপটা আমরা দেখে নিই। তো আমাদের যে 3 নম্বর টাইপটা আছে, এটাও খুব এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের। এই টাইপটাও অনেকবার এক্সামে এসছে তোমাদের, সবকটি এক্সামে। এ কোমা বি ও সি এর মধ্যে 4000 টাকা, 4000 টাকা এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে এ ও বি এর অংশ 5:6 এবং বি ও সি এর অংশ 2:3 হয়। তিনজনের টাকার অনুপাত কত? তিনজনের টাকার অনুপাত কত? তো দেখো এই যে 3 নম্বর টাইপটা খুব ইজি একটা টাইপ, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে আর কিছু নেই, এখান থেকে শুধু তিনজনের মান বার করতে হবে, তাদের আনুপাতিক ভাগার করে তাদের টাকার অনুপাতটা বার করতে হবে। দেখো ফার্স্ট এ বি ও সি এর মধ্যে 4000 টাকা এমন ভাবে ভাগ করে দিতে হবে যাতে এ ও বি এর অংশ হচ্ছে 5:6 আর বি ও সি এর অংশ কত 2:3 হয়। তিনজনের টাকার অনুপাতটা তাহলে কত? এখান থেকে দেখো তোমাদের দেখো একদম পার্ট 1 এ দেখো অনুপাত সমানুপাতের যে বীজগণিতিক সমাধানগুলো করেছিলাম বা প্রবলেম গুলো তোমাদের করেছিলাম, সেখানে পার্ট 1 এ দেখো এবিসি এর মান কিভাবে বার করতে হয় সেই একই রকম ভাবে এই ক্যালকুলেশনটা হবে। তাহলে দেখো এ বি, তবু আরেকবার করে দিচ্ছি, সেম ভাবে এখানে কি না বি সি, এই যে প্রসেসটা তোমাদের দেখিয়েছিলাম, তাহলে এইভাবে ঠিক মানটা বসিয়ে দাও, তাহলে তিনটের মান পেয়ে যাবে, মানে তিনটের যে অনুপাত তোমরা পেয়ে যাবে। তাহলে কি না এর মান কত, এ বির মান হচ্ছে কত 5:6, আর তারপরে কি বিসির মান হচ্ছে কত না 2:3। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এখানে ইস টু দিয়ে এরপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসিয়ে দিই, আর এরপরে যে আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসিয়ে দেবো, দিয়ে তিনটে গুণ, তাহলে 3 6 হচ্ছে কত 18, ইস টু 2 6 হচ্ছে 12, 5 2 হচ্ছে 10। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি যায় কিনা, তাহলে কি হবে না 2 5 10, 2 6 12 আর 2 9 18। তাহলে হচ্ছে কি এবিসি তাহলে মোট টাকার অনুপাত তাহলে কত না 5:6:9। তো এটা তোমাদের ক্লিয়ার। তাহলে তাদের মোট টাকা কত না এর টাকা কত, এই 4000 টাকা হচ্ছে তাদের মোট টাকা। তাহলে মোট টাকার পরিমাণ তাহলে কত, মোট টাকা কত না 4000, 4000 টাকাটা তাহলে কি তাদের মোট টাকা। তার মধ্যে তাহলে কি না এ বির যে অংশটা আছে, এবার যে এ বির যে টাকার অনুপাতটা পেয়েছি কিনা এ কোমা বি ও সি এর টাকার অনুপাত 5:6:9। তাহলে তোমাদের ক্লিয়ার যে দেখো এই টাকার অনুপাতটা তোমরা এখানে যে প্রসেসটা আমি করিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এ বি সি এর টাকার অনুপাত। তাহলে এবার এর আনুপাতিক ভাগার করে পাই, এখানে জাস্ট তিনটে সংখ্যা দিয়েছে, আগেরটায় দুটো ছিল এখন তিনটে, তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। তাহলে এর আনুপাতিক ভাগার কি এর আনুপাতিক ভাগার করে পাই, তাহলে কত হবে 5/9 6 15 5 20 অংশ। একইভাবে তাহলে এ এর টাকার পরিমাণ, তাহলে অতএব এ এর টাকার পরিমাণ, কত হয়ে যাবে, এখানে আছে কত 4000 টাকা ইন্টু 5/20 টাকা। তাহলে এখানে কাটবে যত
তাহলে 20 দিয়ে যদি চার্জ করো তাহলে 20 দুগুণে 40, 200 আর 2 5 কত 1000 টাকা। ক্লিয়ার? তাহলে এর যে টাকার পরিমাণ একইভাবে তাহলে কি করবে না, আমি আর বি এর আনুপাতিক ভাগারটা করছি না, একদম ডাইরেক্ট বি এর টাকার পরিমাণে চলে যাচ্ছি। তাহলে হবে কি, অতএব বি এর টাকার পরিমাণ 4000 ইন্টু, তাহলে বি এর মানটা কত 6 বাই হচ্ছে 20, তাহলে কত হবে না 200, 6 দুগুণে 1200 টাকা। একইভাবে অতএব সি এর টাকার পরিমাণ 4000 ইন্টু 9 বাই 20, 200, তাহলে হচ্ছে কত 1800 টাকা। ক্লিয়ার? তাহলে এই যে টাইপটা তোমাদের পুরো ক্লিয়ার হয়েছে। ফার্স্ট যদি এরকম থাকে এ বি সি এর মধ্যে দিয়ে যখন এই এ বি আর বি সি এরকম ইস্টু অনুপাতে দুটো মান দিয়ে দেবে, তখন তোমরা এ বি সি তিনটে অনুপাতিক নিয়মে একদম দেখো ফার্স্ট যে ক্লাসটা করেছিলাম সেই নিয়মে পুরো অনুপাত সমানুপাতের মানগুলো বার করে নেবে এবিসি। তাহলে এবিসির মানটা কত কিভাবে বার করেছি না, এখানে দেখো 5:6 আর 2:3, 6 এর পরে যেই সংখ্যা আছে সেই সংখ্যা বসে যাবে, আর 2 এর সামনে যেই সংখ্যা বসেছে তারপরে গুণ করে দিয়েছি, দিয়ে এবিসির মান পেয়ে গেছি। তাহলে মোট টাকাটা কত আমাদের 4000 টাকা। তাহলে এর আনুপাতিক ভাগার করেছি, তাহলে এর আনুপাতিক ভাগার কি 5/20, তাহলে এর টাকার পরিমাণ হচ্ছে কত না 1000 টাকা। তাহলে বির টাকার পরিমাণ একইভাবে বির আনুপাতিক ভাগার করেছি এবং সির আনুপাতিক ভাগার করেছি। তো তোমাদের এই টাইপটা ক্লিয়ার? তো চলো এরপরে নেক্সট টাইপ আমাদের 4 নম্বর টাইপ। 4 নম্বর টাইপটা দেখো না 9195 টাকা এ বি ও সি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা, 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হবে। দেখো 4 নম্বর যে টাইপটা নিয়েছি, দেখো এটাও খুব একটা এক্সামের ইম্পর্টেন্ট টাইপ। এখানে তিনটে সংখ্যা নিয়েছে, তোমরা দেখো 2 নম্বর যে টাইপটা তোমাদের করেছিলাম সেই একই রকম 2 নম্বর টাইপের মতন পুরো একই, জাস্ট এখানে তিনটে দেখো তিনটে নিয়েছি, সেখানে দুটো ছিল আমাদের এবি ছিল, সেখানে রামশ্যাম নিয়ে আমরা করিয়েছিলাম। এই যে টাইপটা দেখো না 9195 টাকা এ বি ও সি এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা এবং 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত তাহলে কি না 2:3:4 হবে। তাহলে এখান থেকে তোমরা ফার্স্ট যেটা বুঝতে পারছো সেই একই রকম ভাবে তাহলে মোট টাকাটা কত এবিসি না, তাহলে এবিসির মোট টাকা হচ্ছে কত 9100 টাকা। এর মধ্যে কিভাবে ভাগ করা যাবে যাদের প্রাপ্ত টাকা থেকে, তাহলে কি এই যে প্রাপ্ত এই যে 9195 টাকা এটা হচ্ছে এদের প্রাপ্ত টাকা মোট। এই যে সরি একটু ভুল বললাম তোমাদের, তো এই যে 9195 টাকা হচ্ছে মোট টাকা। এবার এর মধ্যে ধরো এ একটা সামথিং পরিমাণ কিছু টাকা পাবে, সেই যে তার যে টাকা এই টাকার মধ্যে ধরো এতটা অংশের মধ্যে এর হচ্ছে প্রাপ্ত টাকা হচ্ছে এই এ, তাহলে এর যে বাকি অংশটা ধরো এই যে 9195 টাকা, এই টাকাটা থেকে এর ধরো হচ্ছে 1000 টাকা এ পাবে, ঠিক আছে। এ সেখান থেকে তাহলে কি তার এই যে প্রাপ্ত টাকাটা, এই প্রাপ্ত টাকাটা থেকে এ নিয়ে নিচ্ছে কত 45 টাকা নিয়ে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে একইভাবে বি ধরো পাবে হয়তো তোমার 700 টাকা, 700 টাকা থেকে সে কি না আবার 60 টাকা নিয়ে নিল, তাহলে কি এই মোট টাকা থেকে বি এর যে মাইনে ধরো সাপোজ বলা গেল বি এর যে প্রাপ্ত টাকা সেখান থেকে আবার সে 60 টাকা নিয়ে নিচ্ছে। আবার সি কি করছে না, সি তার টাকা ধরো সি পাচ্ছে ধরো 800 টাকা, সে 800 টাকা থেকে আবার কি করছে না 90 টাকা নিয়ে নিচ্ছে। নিয়ে নিলে বাকি টাকার অনুপাত দিয়ে দিয়েছে কি 2:3:4। তো
তো একই রকম টাইপ, কোনো ঘাবড়ে যাওয়ার দরকার নেই, শুধু এখানে 3টে দিয়েছে, আগেরটাই ছিল 2টো। তো তাহলে এটাকে কিভাবে করবে তোমাদের দেখো, এখান থেকে আমি শর্টকাট করিয়ে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। জাস্ট এখান থেকে তোমরা কিভাবে করবে না, দেখো একদম শর্টকাটে যদি করানো যায়, প্রথমে তোমাদের এমনি বলে দিই, তারপরে শর্টকাটটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ধরো মোট টাকাটা কি, এখানে দেখো মোট টাকা হচ্ছে কি ৯,১৯৫ টাকা। তাহলে কি এবার এখান থেকে কি, তারা কত টাকা নিয়েছে এখান থেকে, তাহলে এ যদি নেয় ৪৫, বি যদি নেয় ৬০, আর সি যদি নেয় ৯০, তাহলে কত টাকা হচ্ছে ৪৫, ৬০ আর ৯০। তাহলে এটা তাহলে কত হয়ে যাবে না ১৯৫ টাকা টোটাল নিয়েছে। তাহলে তিনজনে মিলে কত টাকা নিয়েছে, এ বি সি মিলে কত টাকা নিয়েছেন ১৯৫ টাকা। তাহলে এ বি সি মিলে টাকা নিয়েছে ১৯৫, এটা তোমরা লিখে নাও। তারপরে কি, তাহলে বাকি টাকা তাহলে কি, বাকি টাকা ইকুয়াল টু ৯,১৯৫ মাইনাস ১৯৫। তাহলে বাকি টাকা কত, ৯,০০০ টাকা। ৯,০০০ টাকা তাহলে কি হচ্ছে বাকি টাকা। তাহলে একইভাবে এবারে আনুপাতিক ভাগার করতে হবে। আনুপাতিক ভাগারের নিয়মটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো যদি দেখো আনুপাতিক ভাগারের নিয়মটা, এই নিয়মটা থেকে এবারে প্রত্যেকটার মান বার করে নিতে হবে। তাহলে এর টাকার পরিমাণ বললে কি হবে, এর যে প্রাপ্ত অনুপাত হচ্ছে কত না, প্রথমে কত ৯,০০০ টাকা, যেহেতু বাকি টাকা ছিল ৯,০০০ টাকা ইনটু, তাহলে 2/4, 3, 7, 2, 9। তাহলে এখান থেকে ক্লিয়ার, এর টাকার পরিমাণ তাহলে 9 ইনটু 1000, তাহলে কত হচ্ছে না 2000। 2000 টাকা হচ্ছে কি এর টাকার পরিমাণ। এর প্রাপ্ত টাকা কত না, এ কত টাকা নিয়েছিল 45 টাকা। তাহলে এর যে মোট প্রাপ্ত টাকা হবে তাহলে কত, মোট প্রাপ্ত টাকা এর যে মোট প্রাপ্ত টাকা কত না 2000 প্লাস 45, তাহলে কত হচ্ছে না 2045 টাকা হচ্ছে। তাহলে কি এর মোট প্রাপ্ত টাকা। ঠিক একইভাবে বি এর ঠিক টাকাটা বেরিয়ে যাবে না, বি এর টাকার পরিমাণ যদি বলে এখান থেকে, তাহলে কি হবে না, বি এর যে অনুপাতটা আছে 3:9, তাহলে 3000। ধরো এখানে সাপোজ এখানটা আমি মুছে দিচ্ছি, দিয়ে বি এর টাকার পরিমাণ লিখে দিলাম এখানে 3, এটা হয়ে যাবে তখন তাহলে কত 3000 টাকা। আর তাহলে এখান থেকে কত টাকা নিয়েছিল, বি 60 টাকা নিয়েছিল। তাহলে এখানে আমাদের 60 টাকা যোগ হয়ে গেলে তাহলে কত হয়ে যাবে, এটা পুরো 3060 টাকা। তাহলে কি বি এর মোট প্রাপ্ত টাকা, তাহলে কত হবে 3060 টাকা। ঠিক একইভাবে সি এর, এখানে জাস্ট সি এর মানটা বসিয়ে দেবে। সি এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে সি এর মোট প্রাপ্ত টাকা কত, সি এর হচ্ছে 4, তাহলে 4000 টাকা এটা হয়ে যাবে। তাহলে মোট টাকার পরিমাণ কত না, সি এর টাকার পরিমাণ হচ্ছে 4000 টাকা। তাহলে সি এর মোট প্রাপ্ত টাকা কত, তাহলে সি যে কত টাকা নিয়েছিল এখান থেকে 90 টাকা নিয়েছিল, তার মোট টাকার পরিমাণ থেকে, তাহলে তার মোট প্রাপ্ত টাকা কত হয়ে যাবে না 4000 প্লাস 90, তাহলে 4090 টাকা। তো তোমাদের ক্লিয়ার পুরো একদম দেখো। আর এখান থেকে যদি সঠিক যদি করতে হয়, তাহলে শুধু জাস্ট আনুপাতিক ভাগার, কারণ তোমরা টাইপটা পুরো বুঝে গেছো। টাইপটা বুঝে গেলে তোমরা ম্যাথটা দেখার পরে জাস্ট শুধু কি করতে না, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে 45 থেকে দিয়ে শুধু এর আনুপাতিক ভাগার, বির আনুপাতিক ভাগার, সির আনুপাতিক ভাগার। অত ক্যালকুলেশন এত লিখতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সার হয়ে যাবে। যেমন এইরকম সি যেমন করেছি এইভাবে ক্যালকুলেশনটা করবে, আর একদম অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে। এইরকম যদি টাইপ দিয়ে থাকে। তো চলো নেক্সট টাইপ, আমাদের 5 নম্বর টাইপ। তোমাদের 5 নম্বর টাইপটা কি, তাহলে যে 5 নম্বর টাইপটা আছে, 5 নম্বর টাইপ 345 টাকাকে 345 টাকাকে 1-এর 2, 2-এর 3, 3-এর 4 ভগ্নাংশে 3টির অনুপাতে বিভক্ত করো। 3টির অনুপাতে বিভক্ত করো। তো দেখো এই যে 5-এর দাগে কি বলেছে, 5 নম্বরটা দেখো, 5 নম্বর যে টাইপটা আছে না, 345 টাকাকে 1-এর 2, 2-এর 3 আর 3-এর 4 ভগ্নাংশে 3টির অনুপাতে বিভক্ত করো।
তো এখান থেকে দেখো, এখান থেকে কোনো কিছু নেই, জাস্ট এই ক্যালকুলেশনটা কেমন হবে না, এখানে তাহলে কি মোট টাকাটা কত বলে দিয়েছে, তো চলো ক্যালকুলেশনটাই করে দেখি না। এখান থেকে দেখো মোট টাকা, মোট টাকা, মোট টাকা কত আমাদের 345 টাকা। এটা তোমরা বুঝতে পেরেছো? তাহলে 1 এর 2, 2 এর 3 আর 3 এর 4, এই ভগ্নাংশ তিনটিকে কি করতে হবে না, এই তিনটি ভগ্নাংশকে না এরকম যদি ভগ্নাংশে অনুপাতে নিয়ে যেতে হয় তাহলে এই তিনটে নিচে তিনটে লসাগু করতে হবে। তাহলে 2, 3 আর 4 এদের যদি লসাগু করি, 2 একে 2, 3 থাকছে আর 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 3 এর তাহলে কি 2 ইন্টু 3 ইন্টু 2 সমান তাহলে কি 12। তাহলে ক্লিয়ার যে 345 টাকার যে লসাগু করলে কত হলো, এই যে তিনটে ভগ্নাংশ যদি লসাগু করি তাহলে কত হয়ে গেল 12। তাহলে এবার দেখো প্রত্যেকটার অনুপাত বেরিয়ে যাবে না, তিনটি যে ভগ্নাংশ তার অনুপাত কত না 2, 6, তাহলে কত হয়ে যাবে 6:2, 6, 12, 3, 4, 12, 3, 4, 12 আর 4 দুগুণে 8, 4, 3, 12, 3, 3, 9। তাহলে যে তিনটের ভগ্নাংশ, এই ভগ্নাংশ তিনটির তাহলে অনুপাত কত না, এই যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ তিনটির অনুপাত, ভগ্নাংশ তিনটি অনুপাত, ভগ্নাংশ তিনটির অনুপাত কত 6:8:9। ক্লিয়ার? তাহলে এই তিনটে ভগ্নাংশ যখন অনুপাত পেয়ে গেছে, এবার তাহলে কি একদম সেই একই রকম পদ্ধতি আনুপাতিক ভাগার। তাহলে প্রথম সংখ্যার আনুপাতিক ভাগার না ফার্স্ট সংখ্যা, প্রথম সংখ্যার আনুপাতিক ভাগার করলে তাহলে কত হবে না 345 ইন্টু 6/9, 17 আর 7, 6 এই তো নাকি 8, 6, 14, 14 আর 9, 4, 13, 23 টাকা। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি, 23 এর সঙ্গে কত কাটাকাটি যাচ্ছে না 25 দুগুণে 23 একে 23, 23 একে 23 আর তাহলে থাকছে কত 23, 15 মাঝে হচ্ছে 100। ঠিক আছে 115। তো ক্লিয়ার যে 23 আর 15 যদি কাটাকাটি করি 345, তাহলে 23, 15 হচ্ছে আমাদের 345, তাহলে 15, 6 তাহলে কত 90 টাকা হচ্ছে। তাহলে কি প্রথম ভগ্নাংশের যে টাকার পরিমাণটা তাহলে কত না আমাদের হয়ে যাবে 90 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যার হচ্ছে টাকার পরিমাণ, দ্বিতীয় সংখ্যার টাকার পরিমাণ হচ্ছে কত না 345 ইন্টু 8 এর হচ্ছে তাহলে 23, কাটাকাটি করলে কত হচ্ছে 15 আসছেন, তাহলে কত হয়ে যাবে 120 টাকা। ক্লিয়ার? একইভাবে তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা যদি বার করতে হলে 345 ইন্টু 9 এর 23, তাহলে তাহলে এখান থেকে কাটাকাটি করলে একইভাবে 15, 15 9 কত 9 5 45 এর 5, 9 5 45 এর 5, তাহলে থাকছে কত 9 একে 9 আচ্ছা 13, 135 টাকা। তো তাহলে যে তাদের যে তিনটে অনুপাতে বিভক্ত করা হয়েছে, তাদের যে মোট টাকার পরিমাণটা কত 345 টাকা যদি হয়, তিনটে ভগ্নাংশ করলে তাদের যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণটা হচ্ছে 90 টাকা, 120 টাকা, 135 টাকা। তো তোমাদের ক্লিয়ার পুরো এই পোর্শনটা? তো এরপরে যেটা আছে কি যে আমাদের নেক্সট টাইপ 6 নম্বর টাইপ, তো 6 নম্বর টাইপটা দেখো, দেখে নেবো আমরা। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ, বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ প্রাপ্ত টাকা 1 টাকা হলে বি ও সি এর প্রাপ্ত টাকা যথাক্রমে
40 পয়সা ও 25 পয়সা। সি এর প্রাপ্ত টাকা 60 টাকা হলে মোট অর্থের পরিমাণ কত? এই যে টাইপটা দেখতে পাচ্ছ তোমরা, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো দেখো এই যে টাইপটা দিয়েছে এখানে, এই যে টাইপটা দিয়েছে দেখো না, এখানে কি বলে দিয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে এ এর প্রাপ্ত টাকা 1 টাকা, 1 টাকা হলে বি ও সি এর প্রাপ্ত টাকা কত হচ্ছে না 40 পয়সা ও 25 পয়সা। তাহলে সি এর প্রাপ্ত টাকা 60 টাকা হলে মোট অর্থের পরিমাণ, এখানে কি চেয়েছে না মোট টাকার পরিমাণ। এখানে যদি এরকম মোট টাকা না দিয়ে, এখানে যদি সি এর টাকা না দিয়ে এখানে প্রথমে মোট টাকা দিয়ে দিত, দিয়ে 3টে টাকার পরিমাণ তোমাদের বার করতে বলতো, তাহলে সেটা খুব সোজা ছিল, কোনো ব্যাপার না। আগে যে টাইপগুলো ছিল শুধু একই রকম। তাহলে এখানে যে শুধু জাস্ট এখানে দেখো সি এর টাকাটা দিয়ে কোশ্চেন অ্যাঙ্গেলটা পুরো একটা আলাদা টাইপ করে দিয়েছে। তাহলে এখান থেকে তোমরা ফার্স্ট যেটা কি করবে না, এখান থেকে তেমন কিছু নেই, এই পোর্শনটা থেকে তাহলে কি হবে দেখো, চলো ক্যালকুলেশনটা করি না। এখান থেকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এখান থেকে কি হবে না, এই যে পুরো টাকাটা থেকে এখান থেকে শুধু জাস্ট আমরা সি এরটা বার করবো। তাহলে যদি বলা হয় এ বি সি এর টাকার যে এটা এ আছে, এটাকে আমরা যদি মূল্যের অনুপাতে নিয়ে যাই, তাহলে কি বলেছে এখানে দেখো, এ এর প্রাপ্ত টাকা হচ্ছে 1 টাকা, বি ও সি এর টাকা হচ্ছে কত 40 পয়সা 25 পয়সা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ কোমা বি ও সি এর মূল্যের অনুপাত, যদি মূল্যের অনুপাত বলি তাহলে কি হবে না, এখানে কি আছে, এর যদি 1 টাকা সমান কত না 100 পয়সা ইচ টু 40 পয়সা ইচ টু সি এর তাহলে কত 25 পয়সা। তো ক্লিয়ার। এবার দেখো যদি কাটাকাটি যায়, কাটাকাটি যাবে অবশ্যই, তাহলে এখান থেকে কত হবে 20 ইচ টু 8 ইচ টু 5। তো এই যে অনুপাতটা, তাহলে কি এ বি সি হচ্ছে মূল্যের অনুপাত। তাহলে এখান থেকে আমাদের কি বলে দিয়েছে না, এখান থেকে আমাদের বলেছে সি এর টাকা, তাহলে এখান থেকে আমরা কি, তাহলে সি এর টাকা যেহেতু বলে দিয়েছে তাহলে সি এর আনুপাতিক ভাগার করলে হবে, কিন্তু না, এখানে সি এর মোট টাকাটা দিয়ে দিয়েছে। একই রকম আনুপাতিক ভাগার হবে, যখন মোট টাকা দেওয়া থাকবে তাহলে কি হবে না, তখন হয়ে যাবে না টোটাল সংখ্যা, মানে সেই দেখো তোমরা ভাবো মোট সংখ্যা বাই সেই সংখ্যা। আগে কি ছিল সেই সংখ্যা বাই তাহলে মোট সংখ্যা ছিল, এখন যেহেতু মোট টাকাটা দেওয়া নেই, শুধু সি এর টাকা দেওয়া আছে, তাহলে এখান থেকে যদি মোট অর্থের পরিমাণ বার করতে যাই তাহলে আমাদের কি সূত্র হবে না, সেই সংখ্যা মোট সংখ্যা বাই সেই সংখ্যা। তাহলে দেখো মোট অর্থের পরিমাণ যদি, অতএব যদি সি এর টাকা, সি এর 60 টাকা হয়, মোট অর্থের পরিমাণ, মোট অর্থের পরিমাণ, মোট অর্থের পরিমাণ কত না 60 ইন্টু 20 8 28 5 33 মোট সংখ্যা বাই সি এর মান। সি এর মানে কি সেই সংখ্যা, যেহেতু সি এর মোট টাকাটা দেওয়া আছে, তাহলে এখান থেকে কাটলে কত হচ্ছে না 12 5 60। এবার যদি গুণ করা যায় 12 3 36 আর 12 3 36, 12 3 36 এর 6, হাতে থাকছে কত 3, আর 12 3 36 আর 3 হচ্ছে কত 39, 396 টাকা। তো তাহলে মোট টাকার পরিমাণটা কত আমরা পেয়ে গেছি 396 টাকা। যদি এখান থেকে একইভাবে এখানে সির মান না দিয়ে কিন্তু এখান থেকে কোশ্চেন অ্যাঙ্গেলে এর মান বার করতে বলতো, তাহলে এর মান যদি বার করতে বলে তাহলে 20 বাই এখানে 5 এর জায়গায় 20 হয়ে যেত। তাহলে 20 সঙ্গে 6 কাটলে কত 20 3 60, 33 দ্বিগুণের মোট টাকার পরিমাণ তখন কত হতো না 99 টাকা। এইভাবে একই রকম ভাবে এ বি সি তোমাদের যেটা খুশি সেটার মান বার করতে বলতে পারে এই টাইপটা থেকে। তো এই টাইপটা তোমাদের ক্লিয়ার না, অনেকে বুঝতে পারোনি, একটু ইয়ের মতন হয়ে গেছে। তো দেখো আরেকবার তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি না, যখন এইরকম টাইপটা দেবে, এই টাইপে যখন দেখবে তিনটেরই পুরো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, বা তিনটেরই ভাগ করার যে মান আছে প্রাপ্ত টাকা সেটার মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে,
সেই মূল্যের অনুপাতের আমরা কি করবো, অনুপাতটা বার করে নেবো। 100:1 টাকা সমান কত, 100 পয়সা, সেটা বার করে নিয়েছি। যখন এর যে একটার মোট টাকা দেওয়া থাকবে, যেমন সি এর মোট টাকা দেওয়া আছে, এখানে এরও মোট টাকা দেওয়া থাকতে পারতো। এই টাকাটা যখন দেওয়া থাকবে তখন কি করতে হবে, তখন মোট সংখ্যাটা উপরে চলে যাবে আর সেই সংখ্যাটা নিচে আসবে। তাহলে দেখো একইভাবে মোট সংখ্যাটা কি 33, যে তিনটের আনুপাতিক ভাগার করে দেখো তোমরা, 33 যোগ করে বাই সেই সংখ্যা 5 দিয়ে কাটাকাটি করে দিয়েছি, 396 অ্যান্সার। তো চলো নেক্সট যে আমাদের 7 নম্বর টাইপ আছে দেখে নেবো। তাহলে আমাদের 7 নম্বর টাইপটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ, এটা এক্সামে অনেক এক্সামে এসছে। তো তোমরা দেখো টাইপটা, তিনটি ধনাত্মক সংখ্যা, তিনটি ধনাত্মক সংখ্যা অনুপাত 5:6:12, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয়টির অপেক্ষা ছিয়ানব্বই বেশি। সংখ্যা তিনটি কি কি? তো দেখো এই যে টাইপটা দেওয়া আছে, খুব একটা ইজি টাইপ এবং ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, কারণ এই টাইপটা প্রত্যেকটা এক্সামে এসে থাকে। তাহলে এখানে দেখো একদম আমরা কোশ্চেনটা পড়বো, তারপরে কোশ্চেন থেকে পড়ে পড়েই আমরা অ্যান্সারটা করবো। এখানে কি বলেছে, তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:6:12। তাহলে এখানে আমরা লিখতেই পারি তিনটে সংখ্যার অনুপাত হচ্ছে, তাহলে আমরা বলতে পারি তিনটি সংখ্যা হচ্ছে না 5x, 6x আর 12x। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তিনটে সংখ্যা আমরা বলতে পারি। এটা হচ্ছে 1th সংখ্যা, এটা 2nd আর এটা হচ্ছে 3rd। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট সংখ্যা হচ্ছে 5x, সেকেন্ড সংখ্যা হচ্ছে 6x আর থার্ড সংখ্যা হচ্ছে 12x। ক্লিয়ার? তাহলে তারপরে কি বলে দিয়েছে, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল। তাহলে প্রথম সংখ্যা কত, 5x, ইনটু তৃতীয় সংখ্যা কত, 12x। তাহলে বলে দিয়েছে ইকুয়াল টু গুণফল, তারপর এখানে দাঁড়িয়ে ছিল একটা, দ্বিতীয়টির অপেক্ষা 96 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যা কত, 6x। এখানে কিন্তু দেখো অপেক্ষা বলে দিয়েছে মানে x² প্লাস অপেক্ষা বেশি মানে কি, প্লাস 96। ক্লিয়ার? তাহলে সংখ্যা তিনটি কি কি? তাহলে সংখ্যা তিনটি এখান থেকে দেখো, এই ক্যালকুলেশনটা করলেই আমাদের সংখ্যা তিনটি বেরিয়ে আসবে না। দেখো ক্যালকুলেশনটা, তাহলে 5x আর 12x মানে কি 60x² ইকুয়াল টু, তাহলে 6 যদি x² করি, 6 যদি স্কয়ার করি তাহলে কত হবে, 36। তাহলে 36² প্লাস 96, এবারে আসবে এই 36x² 60x² মাইনাস হচ্ছে কত, 36x² ইকুয়াল টু কত, 96। তাহলে কত হচ্ছে আমাদের, 60 থেকে 36 বাদ দিলে হচ্ছে 24x²। তাহলে এখান থেকে 96 থাকছে, এখানে x² সমান হবে কত, 96/24, তাই তো? তারপরে কি x সমান হয়ে যাবে 24, যদি কাটি এখান থেকে 4, √4 4, তাহলে আমাদের x সমান কত হবে, 2 প্লাস মাইনাস 2। যদি x এর মান 2 হয় তাহলে প্রথম সংখ্যা কত আমাদের, তাহলে প্রথম সংখ্যা যদি দেখো এখানে 5 ইনটু 2 সমান তাহলে কত, 10। তাহলে আমাদের প্রথম সংখ্যাটার মান কত না 10। প্রথম সংখ্যাটা 10, দ্বিতীয় সংখ্যাটা কত, 6 ইনটু 2 সমান হচ্ছে তাহলে 12। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 12 আর তৃতীয় সংখ্যা হচ্ছে 12 ইনটু 2 সমান হচ্ছে 24। তাহলে ক্লিয়ার? এই যে তিনটে দেখো, এই যে হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, এটা হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এই যে পোরশনটা হচ্ছে তৃতীয় সংখ্যা। তোমাদের পুরো ক্লিয়ার? তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে তাহলে 5:6:12। তাহলে আমরা এখানে প্রথম সংখ্যা নিয়েছি 5x, দ্বিতীয় সংখ্যা হচ্ছে 6x আর তৃতীয় সংখ্যা হচ্ছে 12x। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, 5x আর 12x এর গুণফল দ্বিতীয়টি সংখ্যার অপেক্ষা ইকুয়াল টু দ্বিতীয় অপেক্ষা 96 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত আমাদের 6x, তার অপেক্ষা মানে কি x² অপেক্ষা প্লাস আর বেশি। তাহলে এই যে দেখো এখান থেকে ক্যালকুলেশন করেছি, করে x এর মান পেয়েছি,
তাহলে প্রথম সংখ্যা কি 5 × 2 = 10, 6 × 2 = হচ্ছে 12, আর 12 × 2 = 24। তো চলো আমাদের 8 নম্বর প্রবলেমটা দেখে নিই, বা 8 নম্বর যে আমাদের টাইপটা আছে, 8 নম্বর টাইপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা অনেক এক্সামে এসেছে, এটার পাশে তোমরা অবশ্যই এটা ভালো করে বুঝবে, কারণ এই টাইপটা বর্তমানে এখন এক্সামে আসছে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। 8 নম্বর যে টাইপটা, একটি বাক্সে 1 টাকা, 50 ও 25 পয়সা মিলিয়ে 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে বাক্সে কোন প্রকার মুদ্রা কটি আছে। এই যে টাইপটা, এটা খুব এক্সামে আসে, এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট টাইপ। এই যে দেখতে পাচ্ছ, একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে কত আছে না 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে এখানে। এই যে মূল্যের অনুপাত, এটা দিয়েই অঙ্ক হবে। আর এই মূল্যের অনুপাত আর ঠিক আছে সংখ্যার অনুপাত, এই যে দুটো জিনিস তোমরা ক্লিয়ার ভাবে বুঝে নাও। যখন কোনো কোশ্চেনে মূল্যের অনুপাত দেওয়া থাকবে তখন আমাদের কি বার করতে হবে না সংখ্যার অনুপাত। যদি এখানে মূল্যের অনুপাত দেওয়া থাকে কোশ্চেনে, তাহলে আমাদের বার করতে হবে কি সংখ্যার অনুপাতটা আমাদের বার করতে হবে। ওকে, ক্লিয়ার তোমাদের? দেখো এখানে যখন মূল্যের অনুপাত দিয়েছে 5:3:2, আর এখানে সংখ্যার অনুপাতটা আমরা কিভাবে বার করবো এখান থেকে না, সংখ্যার অনুপাত যখন বলবে, এখানে কি বলেছে একটি বাক্সে 1 টাকা কটা আছে, এই যে মূল্যের অনুপাত কত 5 টাকা। মূল্য মানে কি, ধরো 5টা কয়েন আছে 1 টাকা, তাহলে এটা হচ্ছে 5 টাকা। ক্লিয়ার? তাহলে 5টা 1 টাকার কয়েন আছে, তাহলে 5 টাকা, 1 টাকার যেটার মূল্য হচ্ছে তাহলে কি 5 টাকা। এই যে সংখ্যার অনুপাতের মূল্য, সংখ্যার অনুপাত কি 5 টাকা, 5টা 1 টাকা সমান 5 টাকা। আর 50 পয়সা আছে কত 3 টাকা। 50 পয়সা যখন 3 টাকা হবে, 3 টাকা সমান কটা 50 পয়সা। আমরা জানি কি যে 1 টাকা সমান যদি দুটো 50 পয়সা, 50 + 50 তাহলে কি 100 পয়সা সমান, তাহলে আমরা জানি 1 টাকা। তাহলে 3 টাকা সমান কত, 3 টাকা সমান কত 3 × 2 সমান হচ্ছে 6টা 50 পয়সা। তাহলে এটা যখন সংখ্যার অনুপাতে আসবে, কটা 50 ক্লিয়ারলি যদি বলা যায় কটা মানে কটা 1 টাকা মিলে 5 টাকা হবে, তাহলে তোমরা কমন ভাবে বলতে হবে 5টা। ঠিক একই ভাবে কটা 50 পয়সা মিলে 3 টাকা হবে, তাহলে 6টা 50 পয়সা মিলিয়ে, তাহলে ঠিক এটা অনুপাতটা হয়ে যাবে সংখ্যার অনুপাত, মানে কি কটা কয়েন বা কটা সংখ্যা। আর ঠিক একই ভাবে 2 টাকা আছে, 2 টাকা যদি 25 পয়সা করে হয়, 1 টাকা সমান কটা 25 পয়সা, 4টে 25 পয়সা। তাহলে 2 টাকা সমান কটা 25 পয়সা হবে, 8টা 25 পয়সা। তো এটা হচ্ছে সংখ্যার অনুপাত। তোমাদের এই জায়গাটা যদি ক্লিয়ার হয়, তাহলে তোমাদের ম্যাথটা করতে আর কোনো প্রবলেম নেই, ম্যাথটা একদম ইজি। শুধু জাস্ট সেইখানটায় আমরা গুলিয়ে ফেলি। যদি মূল্যের অনুপাত এখানে কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে আমাদের সংখ্যার অনুপাত বার করতে হবে। আর যদি এখানে সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে আমাদের কি করতে হবে না মূল্যের অনুপাত বার করতে হবে। তোমাদের ক্লিয়ার? তাহলে এখানে যদি কোশ্চেনে যদি থাকে এই জায়গায় যদি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা বার করবো কি মূল্যের অনুপাত। আর এই মূল্যের অনুপাত আছে বলে সংখ্যার অনুপাত কিভাবে বার করছি না, দেখো 5 টাকা, তাহলে 1 টাকার কয়েন কত আছে, একটি বাক্সে 1 টাকার কয়েন কটা আছে না 5টি। তাই কিভাবে বুঝবো কটা 5টা 1 টাকার কয়েন কটা হলে আমরা 5 টাকা বলতে পারি, 5টা। সেইভাবে দেখো সংখ্যার অনুপাতে লিখেছি 5টা, 5টা 5 টাকা, 5টা 1 টাকার কয়েন হলে 5 টাকা। ঠিকভাবে দেখো 50 পয়সা আছে, 50 পয়সা ক টাকা আছে না 3 টাকার 50 পয়সা। 3 টাকা সমান কটা 50 পয়সা, 6টা। ঠিকভাবে 2 টাকা আছে আমাদের মূল্যের অনুপাতে, তাহলে 25 পয়সা হচ্ছে সংখ্যার অনুপাত। তাহলে 25 পয়সা সমান 2 টাকা যদি হয়, 1 টাকা সমান কটা 25 পয়সা, 4টে। ঠিক 2 টাকা সমান কটা 25 পয়সা হয়ে যাবে, 8টা। ক্লিয়ার? তো এবারে আমাদের দেখো মোট মুদ্রার সংখ্যা কত বলেছি, মোট মুদ্রা মোট মুদ্রা সমান হচ্ছে কত 570 টাকা।
570টি আছে মুদ্রা সংখ্যা। তাহলে এর মধ্যে কোন প্রকার মুদ্রা কটা আছে? ইজি, একদম আনুপাতিক ভাগার নিয়মের পরে। তাহলে আনুপাতিক দেখো, তাহলে 1 টাকার মুদ্রা আছে, 1 টাকার মুদ্রা আছে, তাহলে 1 টাকার মুদ্রা হলে কত না 570 ইন্টু 5/11 তো দেখো 19 3 57, 3 5 15, 150টা আছে। তাহলে কি 150টি আছে 1 টাকার কয়েন। ক্লিয়ার? তাহলে ঠিক একইভাবে দুটো 50 পয়সার কয়েন আছে। 50 পয়সার কয়েন কত আছে? 570 ইন্টু 6/19, 180টি। একইভাবে 25 পয়সার কয়েন আছে, 570 ইন্টু 8/19, 240টি। দেখো তোমরা এই ম্যাথটা পুরো বুঝতে পেরেছো, অনেক হয়তো বুঝতে পারোনি। তো এরপরে আমি যে টাইপটা করাবো সেটা হচ্ছে সংখ্যার টাইপ। এখানে সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, মূল্যের অনুপাত বার করবো। তো সেখানে তোমাদের পুরো একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট যদি একবার ক্লিয়ার হয়ে যায়, এই টাইপটার বাদে তোমরা স্টার দিয়ে রাখো, এটা খুব খুব ইম্পর্টেন্ট। এই টাইপটা থেকে এক্সামে কোশ্চেন এসে থাকে, প্রত্যেকটি এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো একটি পাত্রে 1 টাকা আছে, কত? একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 মিলে মিলে 570টা আছে। তার মধ্যে মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে 5 টাকা। তাহলে 1 টাকা আমরা বলতে পারি কি 1 টাকার কয়েন যদি 5টা থাকে তাহলে কটা 5 টাকা? 5 টাকার পরিমাণটা কত হবে? 5 টাকা। এটা আমাদের সংখ্যার অনুপাত। 1 টাকা করে যদি তোমাদের 5টা থাকে 1 টাকার কয়েন, তাহলে ক টাকা হচ্ছে? 5 টাকা। তাহলে ঠিক 50 পয়সা যদি 3 টাকা হয়, তাহলে 1 টাকা সমান যদি দুটো 50 পয়সা, তাহলে 3 টাকা সমান তাহলে 6টা। এখানে সংখ্যার অনুপাতে 6 নিয়েছি। আর 1 টাকা সমান হচ্ছে 4টে 25 পয়সা, তাহলে 2 টাকা সমান 8টা। তো ক্লিয়ার এই টাইপটা। চলো নেক্সট টাইপে যাওয়া যাক। তো আমাদের নেক্সট যে টাইপ 9 নম্বর টাইপ, খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের আগামী এক্সামের জন্য। একটি বাক্সে 1 টাকা, 2 টাকা 50 পয়সা এবং 20 পয়সা মুদ্রা মিলিয়ে 720 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 5:4:6:10 হলে বাক্সে কোন মুদ্রার কত মূল্য? তো দেখো এই যে আমাদের 9 নম্বর যে টাইপটা, এই টাইপটা কি বলেছে? একটি বাক্সে 1 টাকা, 2 টাকা 50 পয়সা 20 পয়সার মুদ্রা মূল্যে 720 টাকা আছে। তাদের মধ্যে তাদের সংখ্যার অনুপাত দিয়েছে। দেখো আগের টাইপটাই ছিল তোমাদের এই জায়গায় মূল্যের অনুপাত ছিল, আমরা সংখ্যার অনুপাত বার করেছিলাম। এখানে দেখো সংখ্যার অনুপাত আছে, আমরা কি বার করবো? মূল্যের অনুপাত। তাহলে মূল্যের অনুপাত তাহলে কি হবে না? দেখো এখানে কি বলেছে? 5টা 1 টাকার কয়েন আছে, ঠিক আছে। এখানে যেহেতু 5 টাকা মূল্যের অনুপাত বলে দিয়েছে, তাহলে 5টা যদি 1 টাকার কয়েন হয়, তাহলে কি বলবো? 5 টাকা আছে। ক্লিয়ার? তাহলে ঠিক একইভাবে 2 টাকা 4টে কয়েন আছে। তাহলে 2 টাকা যদি 4টে কয়েন থাকে, তাহলে মোট সংখ্যা তাহলে কটা আছে? 2 × 4 তাহলে কত? 8 টাকা। মোট সংখ্যার অনুপাত মানে এখানে টোটাল টাকাটা চেয়েছি। আর আগেরটাই ছিল কি? এখানে টাকার সংখ্যার অনুপাতে 5 × 1 = 5 টাকা। তার কটা কয়েনের সংখ্যা ছিল? এখান থেকে টোটাল টাকার পরিমাণটা একদম গুলিয়ে ফেলবে না। এই জায়গাটা গুলিয়ে ফেললে পুরো ম্যাথ তোমরা গুলিয়ে ফেলবে। দেখো এই যে 5 × 1 তাহলে 5 টাকা। ঠিকভাবে 2 টাকার কয়েন কটা আছে? 4টে। তাহলে 2 টাকার কয়েন যদি 4টে থাকে, তাহলে টোটাল টাকা কত? 2 × 4 = কত? 8 টাকা। ক্লিয়ার? ঠিকভাবে দেখো আমাদের 50 পয়সা আছে কত? 6 টাকা। 6টা 50 পয়সা থাকলে আমরা কি বলবো?
এখানে যে টোটাল যে 6টা 50 পয়সা সমান কত, তাহলে একটা 50 পয়সা সমান যদি 1 টাকা, দুটো 50 পয়সা সমান যদি 1 টাকা, চারটে সমান তাহলে 2 টাকা, আর 6টা সালে কত, 6টা থাকলে আমরা কি বলতে পারি যে 3 টাকা। আর ঠিক একইভাবে 20 পয়সা আছে কত, 10টা, 10টা 20 পয়সা থাকলে কি বলবো, তাহলে কত হবে, 10 দুগুণে কত, 200, তাহলে ঠিক 2 টাকা। ক্লিয়ার এই জায়গাটা? যদি এখানে বলে যে সংখ্যার অনুপাত দিয়ে দেয়, ধরো 1 টাকার সংখ্যা 5টা আছে, তাহলে আমরা বললাম 5 টাকা। 2 টাকার সংখ্যা 4 টাকা, 4টে আছে, তাহলে 2 ইন্টু 4, তাহলে মোট টাকা কত আছে। তাহলে যদি মূল্যের অনুপাতে যাই, তাহলে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, ধরো 1 টাকার কয়েন 5টা আছে, তাহলে বললাম 5 টাকা। 2 টাকার কয়েন 4টে আছে, তাহলে 2 টাকার কয়েন যদি 4টে থাকে, মোট টাকা কত, মূল্যের অনুপাতে গেলে 8 টাকা। ঠিকভাবে দেখো 50 পয়সা আছে 6টা, 6টা সমান কত, 3 টাকা। আর ঠিক এইভাবে দেখো 20 পয়সা করে যদি 10টা কয়েন থাকে, তাহলে সেই কয়েনের সংখ্যা কত টাকা হয়ে যাবে, 2 টাকা। তো এরপরে ঠিক একই রকম যে আগের টাইপটা যেভাবে করেছিলাম, শুধু এই জায়গাটা যদি সংখ্যার অনুপাত বার করতে বলে, সেখানে তাহলে আমরা বার করব। যদি সংখ্যার অনুপাতে মান দেওয়া থাকে, তাহলে মূল্যের অনুপাত, মূল্যের অনুপাত দেওয়া থাকলে সংখ্যার অনুপাত। ঠিক একইভাবে এবার দেখো প্রত্যেকটার মান, তাহলে 1 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন তাহলে কত থাকবে, এখানে সংখ্যাটা কত, 720 ইন্টু 8 5 13 3 16 2 18, 5/18, তাহলে 18 4 72, 4 5 20, 200টি আছে 1 টাকার কয়েন। আর 2 টাকার কয়েন কটা আছে না, 720 ইন্টু 5 8/18, 40, 4 8 32, 320টি। একইভাবে তোমাদের 50 পয়সা আছে, 50 পয়সা আছে, 720 ইন্টু 3/18, 120টি। একইভাবে আছে 20 পয়সা আছে কত না, 720 ইন্টু 10/18, 40, তাহলে 10 40-এ কত হচ্ছে, 410। তো ক্লিয়ার, এই যে হচ্ছে টোটাল মুদ্রার সংখ্যা। তাহলে কত, সরি এখানে ভুল হয়ে গেছে, এটা 3 যদি হয়, 4 3 বার 120, আর এটা কত হয়ে যাবে না, এটা 2 যেহেতু এর অনুপাত, তাহলে এটা কত হয়ে যাবে, 80। তাহলে ক্লিয়ার, এই যে টোটাল হচ্ছে তাহলে কি আমাদের না, এই যে মুদ্রার সংখ্যা, তাহলে 1 টাকার কয়েন কটা আছে না, 200টি, 2 টাকার আছে 320টি, আর 50টার কয়েন আছে কত, 50 টাকা টোটাল কত আছে না, 120 টাকা আছে। 50 টাকার যে কয়েনের সংখ্যা, 120 টাকা হচ্ছে 50 পয়সা কয়েন আছে, আর 20 পয়সার কয়েন আছে, 80 টাকার ঠিক 20 পয়সার কয়েন আছে। এখান থেকে তোমরা গুলিয়ে ফেলবে না, তাহলে কি হয়ে গেল না, 200 টাকা 1 টাকার কয়েন, আর 2 টাকার কয়েন আছে 320 টাকার, আর 120 টাকার আছে 50 পয়সার কয়েন, আর 80 টাকার আছে কত, 20 পয়সার কয়েন। তো ক্লিয়ার, এরপরে চলো আমাদের একদম লাস্ট যে টাইপ, 10 নম্বর টাইপ। আর তোমাদের যদি এই ভিডিও পছন্দ হয়, অবশ্যই লাইক করো এবং পাশাপাশি বন্ধুদের শেয়ার করো। তো আমাদের যে লাস্ট টাইপ 10 নম্বর টাইপ, তো চলো 10 নম্বর টাইপটা দেখে নিই। আমাদের 10 নম্বর টাইপটা দেখো, 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, ও দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয়টির অনুপাত কত, দ্বিতীয়টির অনুপাত কত। তো তোমরা দেখো এই যে টাইপটা আছে, এটা একদম সেম টাইপ, দেখো একদম এটা ইম্পর্টেন্ট টাইপ তোমাদের এক্সামের জন্য। তো 3টি সংখ্যার যোগফল 98, তাহলে 3টে সংখ্যা আমাদের কিছু বলা নেই, তাদের অনুপাত দিয়েছে কি, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয়টির অনুপাত কত।
তো আমরা কিভাবে করব, ধরো এখানে আমরা করে নিলাম এইভাবে এ বি আর সি এর অনুপাত কিভাবে বার করবো, আমরা সেই একই নিয়মে। তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, 2:3, আর দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত কত, 5:8। তাহলে এরপরে আমরা 3 বসিয়ে দেবো, আর এর আগে আমরা 5 বসাবো। তাহলে তিনটে সংখ্যা যদি করি, 3 * 24 5 × 3 = 15 আর 2 × 5 = 10। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের টোটাল। তাহলে কি হয়ে গেল, এটা যে এবিসি হচ্ছে অনুপাত বা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যার অনুপাত কত, 10:15:24। তো আমাদের মধ্যে এরপরে কোন সংখ্যাটা বার করতে বলেছে না শেষ সংখ্যা। শেষ সংখ্যা কি বলে দিয়েছে, দ্বিতীয়টির অনুপাত কত, সরি আমাদের দ্বিতীয়টার অনুপাত বার করতে বলেছে। তাহলে 15 অনুপাত বার করতে বলেছে, মানে আমাদের বীর যে অনুপাতটা বার করতে বলেছে। তো বীর অনুপাত আমরা কিভাবে বার করব না, বীর অনুপাত ইকুয়াল টু 90/98 ইনটু, তাহলে দেখো যেহেতু আমরা বি এর বার করব, তাহলে বি এর বার করতে গেলে আমাদের কি করতে হবে না, বি এর আনুপাতিক ভাগার নিয়ম করতে হবে। তাহলে টোটাল সেই সংখ্যা, তাহলে 15 বি এর যেহেতু মান বার করছি, মানে দ্বিতীয় সংখ্যার যেহেতু দ্বিতীয় সংখ্যার অনুপাত বার করছি, তাহলে সেই সংখ্যা মানে কি 15 বি এর মান 15 মানে দ্বিতীয় সংখ্যার মান 15 বাই টোটাল সংখ্যা। তাহলে 10 আর 15 10 25, 4 কত 49। তাহলে 49 দুগুণে হচ্ছে 98। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত না, আমরা বলতে পারি যে দ্বিতীয় সংখ্যাটা 30। তাহলে তোমাদের ক্লিয়ার পুরো পোরশনটা না, দেখো আরেকবার বলে দিই না, তিনটে সংখ্যা বলে দিয়েছে এখানে, তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 98। প্রথম সংখ্যার অনুপাত এই প্রথম আর দ্বিতীয় সংখ্যা 2:3, দ্বিতীয় তৃতীয় সংখ্যার 5:8 হলে দ্বিতীয় অনুপাত কত, দ্বিতীয়টির অনুপাত চেয়েছে আমাদের। তাহলে এবিসি যেমন ভাবে মান বার করেছি একই ভাবে মানটা বার করে নিয়েছি এখানে, 2:3, আবার এর পাশে 3 বসিয়েছি, আর 5:8 এর আগে 5। তাহলে গুণ করে নিয়েছি 10:15:49। তো আমাদের কি বলেছে এখানে, দ্বিতীয়টির অনুপাত বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আনুপাতিক ভাগার করলে বি এর যদি আনুপাতিক ভাগার করি, তাহলে সেই সংখ্যা 15 বাই টোটাল সংখ্যা 10 15 24, তাহলে 49। তাহলে এবার যে টোটাল যে যোগফল কত আছে না 98। তাহলে 98 ইনটু 15/49, 49 থেকে 2 যদি কাটি, তাহলে 49 দুগুণে হচ্ছে কত আমাদের 98, আর 15 দুগুণে কত 30। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত না 30। তো এই কটা টাইপ ছিল তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি ঠিক একই ভাবে আরো 10টি টাইপ ইম্পর্টেন্ট টাইপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই ফ্রেন্ড তোমরা শেয়ার করবে। তো ফ্রেন্ড থ্যাংক ইউ।